বোনেরা, আমি মাওলানা মোহাম্মদ আব্দুল সোবহান, সহকারী শিক্ষক, বেলগাপুর উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজকে আমার বেলগাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমরা ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ে পাঠ 6 আমি আজকে আলোচনা করব রিসালাত। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় প্রথম পাঠ 6 রিসালাত। আজকের আলোচ্য বিষয় হলো তোমাদের জন্য আমার পাঠ 6 রিসালাত। আমরা প্রথমে আমরা জানবো রিসালাত শব্দের অর্থ। প্রথমে আমরা জানবো রিসালাত শব্দের অর্থ। রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা, চিঠি, খবর, সংবাদ বহন। রিসালাত শব্দের অর্থ হচ্ছে বার্তা, চিঠি, খবর, সংবাদ বহন। তারপর আমরা জানবো রিসালাতের পরিচয়। রিসালাত কাকে বলা হচ্ছে? নবী ও রাসূলগণ যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত। তাকে রিসালাত বলা হয়। তাহলে নবী রাসূলগণ মানুষের হেদায়েতের জন্য যে দায়িত্ব পালন করছেন, যে কর্তব্য পালন করছেন তাকে বলা হয় রিসালাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং কোনটি সরল পথ, কোনটি বক্র পথ, কোনটি ভালো পথ, কোনটি মন্দ পথ, এটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন, মন্দ পথ থেকে ফিরে নেওয়ার জন্য পাঠিয়েছেন। তাহলে রিসালাত শব্দ অর্থে বার্তা, চিঠি, খবর পৌঁছানো। বার্তা, চিঠি, খবর, সংবাদ বহন। অর্থাৎ নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য যে খবর নিয়ে এসেছেন, যে চিঠি নিয়ে এসেছেন, যে সংবাদ বহন করে নিয়ে এসেছেন, আর ওনারা যে দায়িত্ব বহন করেছেন, এটা কি বলা হচ্ছে রিসালাত। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানলাম রিসালাত শব্দ অর্থ। রিসালাত শব্দ অর্থ বার্তা, চিঠি, খবর, সংবাদ বহন বা সংবাদ পৌঁছানো। এবার রিসালাতের পরিচয় হচ্ছে নবী রাসূলগণের পরিচয়। অর্থাৎ নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করছে, যে কর্তব্য পালন করছে মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে, সেটি হচ্ছে তাকে বলা হয় রিসালাত। আমরা এবার ঘ নম্বর লক্ষ্য করব যে নবী ও রাসূলগণের পার্থক্য। নবী রাসূলগণের পার্থক্য হচ্ছে নবী যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তাকে বলা হয় নবী। তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিতাব বা কোনো আসমানি কিতাব নাযিল হয়নি। তারা শুধু মানুষকে হেদায়েতের জন্য কাজ করেছেন। তারা কালিমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন আদম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তার এইভাবে যত নবী দুনিয়াতে এসেছেন, যাদের কাছে যারা শুধু নবুয়তের দায়িত্ব পালন করছেন, তারা মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন। তাদেরকে বলা হচ্ছে নবী। নবীদের কাছে কোনো কিতাব নাযিল হয়নি, কিন্তু নবীরা নবুয়তের দায়িত্ব পালন করছে, মানুষকে হেদায়েতের জন্য মানুষের কাছে সংবাদ পৌঁছে দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। এবার আমরা জানবো যে রাসূল কাকে বলা হচ্ছে। রাসূল হলো যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন এবং আল্লাহ তাআলার পক্ষ হতে আসমানি কিতাব নাযিল হয়েছে, তাদেরকে বলা হয় রাসূল। অর্থাৎ যারা মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কালিমার দাওয়াত দিচ্ছেন, হেদায়েতের দাওয়াত দিচ্ছেন, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর আসমানি কিতাব নাযিল হয়েছে, তাদেরকে বলা হয় রাসূল। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে জানলাম যে নবী রাসূলের পার্থক্য। নবী রাসূলের পার্থক্য হচ্ছে যে নবীদের উপর আসমানি কিতাব নাযিল হয়নি তারা হলেন নবী, আর যে নবীদের উপর আসমানি কিতাব নাযিল হয়েছে তারা হলেন রাসূল। আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, রিসালাত শব্দ অর্থ, রিসালাতের পরিচয় এবং নবী রাসূলগণের পার্থক্য তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। নিশ্চয় তোমরা অনলাইন ক্লাসগুলি ভালো করে লক্ষ্য করবে এবং পাঠগুলি বুঝে নেবে। তাহলে আমরা জানলাম নবী রাসূল, রিসালাত শব্দের অর্থ, রিসালাত কাকে বলা হয়, নবী রাসূলের পার্থক্য। আর নবী রাসূলগণের পরিচয় আমরা জানলাম। যেমন
এই নবী রাসূলগণ আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000, আল্লাহ তাআলা 1,24,000, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছেন। তার মধ্যে 313 জন হলে তার মধ্যে এর মধ্যে 313 জন রাসূল, বাকি গুলো নূর। তার মধ্যে 313 জন হলেন রাসূল যাদের কাছে আসমানি কিতাব নাযিল করা হয়েছে, যেমন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম নবীর নাম হচ্ছে, প্রশিক্ষার্থী ভাই বোনেরা, প্রথম নবীর নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম নবী এবং রাসূল ছিলেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল ছিলেন। এদের উপর আসমানি কিতাব নাযিল হয়েছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম নবী এবং রাসূল ছিলেন, এদের উপর কিতাব অবতীর্ণ হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন। হযরত শীস আলাইহিস সালাম তিনি নবী ছিলেন এবং রাসূল ছিলেন, এদের উপর আসমানি কিতাবগুলি নাযিল হয়েছে। এরা হলেন রাসূল। আর এই 313 জন বাদে যারা নবী ছিলেন তাদের উপর আসমানি কিতাব নাযিল হয়নি, অতএব এদেরকে বলা হয় নবী। এবার নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা আমরা এবারে জানবো। নবী রাসূল প্রেরণে নবী রাসূল কেন দুনিয়াতে এসেছেন, নবী রাসূলের দুনিয়াতে আসার প্রয়োজনীয়তা কি ছিল। নবী ও রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা। নবী ও রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা। নবী রাসূল প্রয়োজন ছিল কেন? নবী রাসূলগণ নবী ও নবী রাসূলগণ আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। তাহলে নবী শিক্ষার্থী ভাই বোনেরা লক্ষ্য করে দেখো যে নবী ও রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা কি ছিল। তার নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা 1 নম্বর, নবী ও রাসূলগণ আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরতেন। কারণ যদি নবী রাসূল আল্লাহ তাআলা না পাঠাতেন তাহলে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারতাম না, আল্লাহ তাআলার পরিচয় আমরা বুঝতে পারতাম না। এই কারণে নবী রাসূলগণ আমাদের সৃষ্টিকর্তা যে মহান আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। যদি নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না পাঠাতেন
তাহলে আমরা আল্লাহ তাআলার পরিচয়টা জানতে পারতাম না। এই কারণে নবী রাসূলগণ আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। আবারও তারা সত্য দিনের আহ্বান করতেন। তারা মানুষকে সত্য দিনের দিকে আহ্বান জানাতেন। নবী রাসূলগণ ন্যায় ও অন্যায় মানুষের কাছে তুলে ধরছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা জানলাম যে নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা। তাহলে নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলা পরিচয়টা মানুষের কাছে তুলে ধরছেন। তারা সত্য দিনের পথে মানুষকে আহ্বান জানিয়েছেন। নবী রাসূলগণ ন্যায় ও অন্যায় মানুষের কাছে তুলে ধরছেন। যদি নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলা দুনিয়াতে না পাঠাতেন তাহলে আমরা এগুলি বুঝতে পারতাম না। অর্থাৎ নবী রাসূলগণ মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। তারা মানুষকে সত্য এবং ন্যায়ের পথে আহ্বান জানিয়েছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা লক্ষ্য করবে যে তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন। যদি নবী রাসূলগণ না আসতেন তাহলে আমরা উত্তম চরিত্র বা ন্যায় আমরা এটা বুঝতে পারতাম না। তারা মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছে দিয়েছেন। যেমন আল কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন তার মাধ্যমে নাযিল হয়েছে। আমরা আল কোরআন পড়ে বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলার পরিচয় জানতে পারি। কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি করলে ভালো হবে, কোনটি করলে হেদায়েত হবে, কোনটি সত্য দিন আমরা বুঝতে পারবো। এর জন্য নবী রাসূলগণ প্রেরণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এবার আমরা রিসালাতে বিশ্বাসের গুরুত্ব জানবো। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব, যদি আমরা রিসালাতে বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। এই জন্য আমাদেরকে রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম। তাওহীদের পরেই রিসালাতের স্থান। তাওহীদের পরেই রিসালাতের স্থান। তাওহীদের পরে রিসালাতের স্থান। রিসালাতে বিশ্বাস করা অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ তাওহীদের পরে হচ্ছে রিসালাতের স্থান। যদি আমরা তাওহীদে বিশ্বাস করি আর রিসালাতে বিশ্বাস না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। যদি আমরা নবী রাসূলকে বিশ্বাস না করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। এই কারণে আমাদেরকে অবশ্যই রিসালাতে বিশ্বাস করতে হবে। রিসালাতে বিশ্বাস না করলে আমরা ঈমানদার হতে পারবো না, যার কারণে আমাদের জন্য জান্নাত হবে না। মহান আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন, সেহেতু আমাদেরকে অবশ্যই তাওহীদের পরে যেহেতু রিসালাতের স্থান সেহেতু আমাদেরকে রিসালাতে বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রেরিত মানব। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা প্রেরিত সব নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান আনবো, তাদের আনিত বাণীকে আমরা সম্মান করব এবং তাদের আনিত বাণীর প্রতি আমরা হেদায়েত প্রাপ্ত হব এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লামের দেখানো পথ আমরা অনুসরণ করব। তাহলেই আমাদের পরকালীন জীবনটা সুখময় হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের আজকের পাঠ আমরা
আলোচনা করলাম রিসালা। তাহলে রিসালা শব্দ অর্থ আমরা জানলাম যে বার্তা, চিঠি, খবর, সংবাদ প্রচার। রিসালাত কাকে বলা হয়? নবী ও রাসূলগণের দায়িত্ব, নবী ও রাসূলগণ যে দায়িত্ব পালন করেন সেই দায়িত্বকে বলা হয় রিসালাত। নবী রাসূলের পার্থক্য, যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়নি তারা হলেন নবী, যাদের প্রতি আসমানি কিতাব নাজিল যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়নি তারা হলেন নবী, যাদের প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে তারা হলেন রাসূল। এটাই হচ্ছে নবী রাসূলগণের পার্থক্য। আর নবী রাসূলগণ প্রেমের প্রয়োজন হচ্ছে তারা মহান আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরছেন। নবী রাসূলগণ মানুষকে ন্যায়ের পথ দেখেছেন। নবী রাসূলগণ ভালো এবং মন্দ বাছাই করার পথ দেখিয়েছেন এবং তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। এই কারণে তারপর আমরা জানলাম রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। রিসালাত হচ্ছে তাওহীদের পরেই রিসালাতের স্থান। সেহেতু আমরা তাওহীদকে বিশ্বাস করবো, রিসালাতে বিশ্বাস করবো না, এটি হয় না। তাহলে আমাদেরকে তাওহীদে বিশ্বাস করতে হলে অবশ্যই রিসালাতে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোনো নবী রাসূলগণকে অবিশ্বাস করতে পারবো না। বিধায় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা হযরত মাদ্রাসা জামের দেখানো পথ যদি অনুসরণ করি আমরা পরকালীন জীবন আমাদের সুখময় হবে, আমরা সফলতা অর্জন করতে পারবো। আজকের মতো তোমাদের জন্য এই পর্যন্তই আলোচনা আমার শেষ। আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।